হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? তো গরম গরম সিঙ্গারা নিয়ে এসে বাজার থেকে, এই দেখো, আর লঙ্কা দিয়েছে সাথে। আর সিঙ্গারার পুরটা খেতে এত বাজে ছিল, কি বলবো। ওর মধ্যে আমার মনে হয় টমেটোর সস দিয়েছিল বা কিছু দিয়েছিল, জানি না। টমেটো না, হয়তো তেঁতুলের দিয়েছিল। একদম বিচ্ছিরি খেতে ছিল, কি আর বলবো। আর এদিকে দেখো, আমি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। মাছটা ধুয়ে নিয়েছি ভালো করে। আর বাজারে যাওয়ার আগেই আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। তো ডাঁটা শাক নিয়ে এসেছিলো দুদিন আগে, তো শাকটা নষ্ট হয়ে যাচ্ছিলো, সেই জন্য আমি ডাঁটা শাকটা ভেজে নিয়েছি, নয়তো ফেলে দিতে হতো। কালকে সকাল পর্যন্ত আর ওটা যেত না, এমনিতেই শুকিয়ে গিয়েছিলো শাকটা। তো জল দিয়ে সেদ্ধ করে করে শাকটা রান্না করতে হয়েছে। তো কথা বলতে বলতে আমার ওদিকে এক খোলা মাছ ভাজা হয়ে গেছে। আর এই মাছটা ভাজা হলে হয়ে যায়। তো মাছটা ভাজা হয়ে গেল দেখো। আর আমি ওল কচু প্রেসার কুকারে ছিটি দিয়ে নিয়েছিলাম, 2টো ছিটি। আর দেখো, এক্ষুনি পুড়ে যাচ্ছিলো কড়াইটা। এই কড়াইটা খুবই পাতলা, কিন্তু রান্না করতে খুবই ভালো, তাড়াতাড়ি আর কি জাল ওঠে। আর ধরে না রান্না করলে এই যে অবস্থা, এরকমই পড়ে যায়। তো দেখো, ওল কচুটা আমি ভালো করে একটু ভেজে নিয়েছি। আর যে কোনো কচু আলু এগুলো একটু ভালো করে না ভেজে নিলে কিন্তু তরকারির স্বাদটা ভালো আসে না। তো তার জন্য কচুটা আমি একটু ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি দিয়েছি তেজপাতা আর জিরে ফোড়ন, আর একটু আদা দিয়েছি। আর ভাজা জিরে ওদিকে রেখে দিয়েছি, পরে বেটে দিয়ে দেবো। আর দেখো, এই যে শাক ভাজা ভাত, আর এখানে আছে যে মাছ ভাজা। আর ওদিকে আমি ধনেপাতাও দিয়ে দিয়েছি অলরেডি, ধনেপাতা আর জিরে বাটা করেছিলাম। ওই এখানে যে রুটিওয়ালা পিঠে দেখছে, ওটাতে আমি গুঁড়ো করেছিলাম। তো তরকারিটা আমার প্রায় হয়ে গেছে, তরকারিটা এখন আমি নামিয়ে দেব। আর ওদিকে আমি ডিম অমলেট করার জন্য ডিমটা ফেটিয়ে রেখেছি, এই যে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে, আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি। হলুদ গুঁড়োটা দিলে কি হয়, ডিমের আষ্টি গন্ধটা চলে যায়, থাকে না ডিমে। আর এইভাবে অমলেট কে কে খেতে ভালোবাসো জানিও, আমার তো একদমই ভালো লাগে না। আমার তো একদম প্লেন যে ডিমের পোস্টটা হয়, একটু গোলমরিচ আর ওপর থেকে একটু লবণ ছিটিয়ে দিয়ে, একটু লাল লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিয়ে, ওইটাই আমার সব থেকে বেশি ভালো লাগে খেতে। তো তাওয়াটা আমার গরম হয়ে গেছে, এবার আমি ডিমটা ভেজে নেব। তো আজকে সারাদিন এমনিতেও রান্নাবান্না করিনি। কালকে ভাত ছিল, মাংস ছিল, আর টক শাক ছিল। আর এখানে দেখো আমি কি করেছি, এই গ্লাসের মধ্যে কালকে তেল রেখেছিলাম। কালকের আগের দিন যে বেগুনি করা হয়েছিল রবিবারের দিন, এই গ্লাসের মধ্যে ছেঁকে আমি রেখে দিয়েছিলাম। তো ওইটা দিয়ে একটু ভাজা পোড়া করছিলাম। তো এই গ্লাসের তেলটা দিয়ে এই যে ডিম অমলেট বানাচ্ছিলাম। আর দেখো, এখন তো একটু তেল লাগবে ডিমের অমলেটে। তো ওই তেলটা না ফেলে দিলে হয়ে যেত। তো বলছিলাম না যে কালকে রান্না ভাত ছিল। কালকে একজন এসেছিলো আমাদের বাড়ির ওখান থেকে, তো কিছু জিনিস নিয়ে এসেছিলো বাড়ি থেকে, সেইগুলো নিতে এসেছিলো। তো তার জন্য একটু মাংস নিয়ে এসেছিলো। আর ও ভাত খেয়ে যায়নি, ভাত খেয়ে যেতে বলা হয়েছিল, ভাত খায়নি, শুধু মাংস খেয়ে চলে গেছে। আর আজকে আমার সারা দিন সেই ভাত খেতে হয়েছে, আর সেই ভাত এখনও আছে। আর আমি সকালবেলা একটু অল্প মাংস খেয়েছিলাম আর টক দিয়ে ভাত খেয়েছি। আর দুপুরবেলা আমি আর কিছু রান্না করিনি, একার জন্য রান্না করতে ভালোও লাগে না। তো টক শাক ছিল, ব্যাস ওটা দিয়েই কটা ভাত খেয়েছিলাম। তো ফ্রেন্ডস, আজকে আমার এই রান্নাবান্নার ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো কালকে চলে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট করো। তো চলো আজকের মতন বাই, টাটা, গুড নাইট।